কথায় আছে লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগল। বহুল প্রচলিত এই উক্তির সত্যতা মিলল জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা ড মতিউর রহমানের বেলায়। সম্প্রতি রেকর্ড দামে ছাগল কেনার একটি ফেসবুক ভিডিও ভাইরাল হবার পর থেকে নড়ে চড়ে বসে গণমাধ্যম। মিডিয়া পাড়ায় ওঠে তুমুল শোরগোল। বাদ যান না নেটিজেনরাও। একটি ছাগলের দাম কেন্দ্র করে নিজেরাই শুরু করেন ঐকিক নিয়মের অঙ্ক। সরকারি চাকরিতে গ্রেড 1-এর একজন কর্মকর্তা সাধারণত বেতন পেয়ে থাকেন ৭৮,০০০ টাকা। সর্বসাকুল্যে যদি ১.৫ থেকে ২ লক্ষ টাকা বেতন পান তাহলে বছরে তার বেতন দাঁড়ায় ২৪ লক্ষ টাকায়। বার্ষিক ২৪ লক্ষ টাকা বেতন পাওয়া একজন সরকারি কর্মকর্তার ছেলের ১৫ লক্ষ টাকার ছাগল এবং ৭০ লক্ষ টাকার গরু কোরবানি দেওয়ার বিষয়টি নজর এড়ায় না কারুরই। এরপরেই আলোচনায় কত ধানে কত চালের পরিবর্তে কত টাকায় কত ছাগল, এরপর আবার কত বেতনে কত সম্পদ। আর এভাবে একের পর এক বেরিয়ে আসতে থাকে থলের বিড়াল। প্রকাশ্যে আসে মতিউরের ভয়ঙ্কর সব তথ্য। মিডিয়ার তৎপরতা ও গোয়েন্দা সংস্থার তদারকিতে ছাগলকাণ্ডের মতিউর রহমান রাতারাতি হয়ে ওঠেন টক অব দ্য কান্ট্রি। ঈদের সময় হঠাৎ করে দেখি এক ছেলে এক ছাগল নিয়ে সে আমাকে এনবিআর রাজস্ব কর্মকর্তা মতিউর। এটা আমাদের জন্য তো ডেফিনেটলি একটা পীড়াদায়ক। কেন হয় কি, আপনি কতজনকে বুঝাবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগে পড়াশোনা করা মতিউর রহমান অনেক কোম্পানির ছায়া পরিচালক। একাধিক ছোট কোম্পানির শেয়ার বাজারে বিনিয়োগের মাধ্যমে বাজার সংশ্লিষ্টদের কাছে ব্যাপক পরিচিতি পান তিনি। শেয়ার বাজার কারসাজিতে জড়িতদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলেও অনুসন্ধানে জানা গেছে। তার বাবা নাকি মতিউর রহমান, যিনি রাজস্ব বোর্ডের সদস্য এবং কাস্টমসের ইনচার্জ। এখন সেটার মানে কি দাঁড়ায়? বাংলাদেশে কি কোনো আইন নাই? দুর্নীতি কি এতই হয়ে গেছে বাংলাদেশে? ওনার বেতন নাকি ৭৮,০০০ টাকা। ৭৮,০০০ টাকা বেতনের চাকরি করা মানুষের ছেলে কিভাবে ২ কোটি টাকার বেশি গাড়ি দিয়ে চলাফেরা করে? তার পাশাপাশি ১৫ লাখ টাকা ছাগল নাকি ১২ লাখ টাকা ছাগল সে কিনে, প্লাস কুরবানির জন্য ২৬ লাখ টাকার গরু কিনেছে সে। এবার ইতোমধ্যে হাজার কোটি টাকার সম্পত্তির খোঁজ মিলেছে। এই সংক্রান্ত তথ্য দিয়ে কাটাছেঁড়ায় ব্যস্ত গণমাধ্যমগুলো। মতিউর রহমানের একটি ব্যাংক অ্যাকাউন্টে মিলেছে ১১৭ কোটি টাকা। এছাড়াও নামে বেনামে রয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি। জানা গেছে ময়মনসিংহের ভালুকার প্রায় ৩০০ বিঘা জমির উপর অভিযুক্ত মতিউর রহমানের একটি জুতার কারখানা রয়েছে। তার নাম গ্লোবাল শুজ। রাজধানী সহ বিভিন্ন এলাকায় মতিউরের রয়েছে বিপুল সম্পদ, প্লট ও বাগান বাড়ি। একটি যৌথ উন্নয়ন কোম্পানির সঙ্গে বসুন্ধরায় ১৪ তলা বাণিজ্যিক ভবনে তার মালিকানা থাকার সত্যতা মিলেছে। এছাড়াও গাজীপুর সদরে খিলগাঁও মৌজায় নামে বেনামে বিপুল পরিমাণ জমি রয়েছে তার। ঢাকার বাইরের সাভার থানার বিরুলিয়ায় মোট ৮টি খতিয়ানের ৬০% এবং একই মৌজায় স্ত্রীর নামে ১৪.০৩% জমির প্রমাণ মিলেছে। গ্লোবাল শুজ কোম্পানির নামে ৭টি খতিয়ানে ৬০% জমির সত্যতা রয়েছে। এর মূল্য প্রায় ৯০ কোটি টাকা। এছাড়াও পূর্বাঞ্চলে আপন ভুবন পিকনিক অ্যান্ড শুটিং স্পটের মালিকও তিনি। এই প্রতিষ্ঠানটি বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে সুবহান এভিনিউর প্লটে বাণিজ্যিক ভবনের নির্মাণ কাজ চলমান রয়েছে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী মতিউর রহমানের স্ত্রী, সন্তান ও ঘনিষ্ঠদের নামে ঢাকাতেই অন্তত ২ ডজন বা ২৪টি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। বসুন্ধরা ডি ব্লকে তার নিজস্ব ভবন রয়েছে। সেখানকার দ্বিতীয় তলায় প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলার চেয়ারম্যান লায়লা কানিজকে নিয়ে সপরিবারে বাস করছেন তিনি। গুলশানের শাহাবুদ্দিন পার্কের পাশে আনোয়ার ল্যান্ডমার্কের বেক পার্ক ভিউতে রয়েছে তার ৪টি ফ্ল্যাট। দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার থাকেন লালমাটিয়ার ইম্পেরিয়াল ভবনে। কাকরাইলেও তার নামে রয়েছে একাধিক ফ্ল্যাট। ছাগলকাণ্ডে ভাইরাল হওয়ার মুশফিকুর রহমান ইফাত মূলত তাদেরই সন্তান। বর্তমানে কাকরাইলের ওই ফ্ল্যাটটিতে অবস্থান করছেন তিনি। এছাড়াও ধানমন্ডি সহ অভিজাত এলাকায় আরও অসংখ্য বিলাসবহুল বাড়ির খোঁজ মিলেছে তার। ভাইরাল হওয়া ছেলের পর মতিউর রহমানের একের পর এক পরিবারের সদস্যদের তথ্য উঠে আসছে গণমাধ্যমে। এর মধ্যে তার মেয়ের ল্যাম্বরগিনি গাড়ির ব্যবহারের ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যার দাম বাংলাদেশি টাকার মূল্যে ৪ কোটি টাকা। মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকিও একজন সরকারি কর্মকর্তা ছিলেন। জানা যায় তার নামে বেনামে শত শত কোটি টাকার সম্পত্তি রয়েছে। নিজ এলাকায় তিনি গড়ে তুলেছেন বিলাসবহুল বাড়ি, রিসোর্ট, ওয়ান্ডার পার্ক। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।